বুঝতেই পাচ্ছেন কলেজ স্ট্রিট আমাদের কলকাতা শহরের প্রাণকেন্দ্র, কলকাতা শহরের বইপাড়া, যেখানে মাত্র কয়েকদিন আগে আমাদের মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি বলেছেন কলেজ স্ট্রিটকে একেবারে ঝাঁ চকচকে করে দেবেন, একেবারে বদলে দেবেন। কি বলেছেন তিনি? তিনি বলেছেন যে কলেজ স্ট্রিটকে নাকি একেবারে অক্সফোর্ড ইউনিভার্সিটির মতন করে দেবেন বা অক্সফোর্ডের ক্যাম্পাসের মতন করে দেবেন। এসব আমাদের কাছে নতুন নয়, আমরা এর আগেও শুনেছি মমতা ব্যানার্জি বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবেন। এখন অগ্নিমিত্রা দেবী বলছেন যে এই বইপাড়াকে উনি অক্সফোর্ড ইউনিভার্সিটির ধাঁচে বানাবেন। কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যা নেই তা এই কলকাতার বইপাড়ায় রয়েছে। কি রয়েছে? অক্সফোর্ড ইউনিভার্সিটির ক্যাম্পাস রয়েছে, কিন্তু ওটা একটাই ইউনিভার্সিটির ক্যাম্পাস। আর আমাদের এই বইপাড়ায় কি রয়েছে? আমাদের এই বইপাড়ায় যা রয়েছে সেটা হচ্ছে যে আপনি একসঙ্গে একটা বিশ্ববিদ্যালয়ের চারপাশে এতগুলো কলেজ, এতগুলো স্কুল আর কোথাও পাবেন না। অক্সফোর্ডে তো পাবেনই না। সেদিক থেকে অক্সফোর্ডের থেকে আবার কলকাতার বইপাড়া অনেক বেশি এগিয়ে। আপনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে যে কোনো দিকে একটা ঢিল ছুড়ুন, দেখবেন একটা বা দুটো কলেজ বা স্কুলে সেই ঢিলটা গিয়ে লাগছে। ওদিকে প্রেসিডেন্সি, তার পাশে মেডিকেল কলেজ, এদিকে হিন্দু হেয়ার, তার পিছনেই বিদ্যাসাগর মহাশয়ের তৈরি সংস্কৃত কলেজ, যার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল ফোর্ট উইলিয়ামে। তো এরকম একটা সমৃদ্ধ জায়গাকে হঠাৎ করেই ওয়াইফাই জোন করে দেবেন, সাইলেন্স জোন করে দেবেন, আর ব্যাটারি চালিত গাড়ি মানে নো ভেহিকেল জোন করে দেবেন, মানে ব্যাটারি চালিত গাড়ি চলবে, এরকমই জানাচ্ছেন আমাদের মন্ত্রী অগ্নিমিত্রা পল। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যেগুলো উনি জানাচ্ছেন, যে বিষয়গুলো করবেন বলে উনি ক্রাইটেরিয়া লিস্টে বা টু ডু লিস্টে রাখছেন, সেগুলো কি সত্যি সত্যি কলেজ স্ট্রিটের পক্ষে প্রযোজ্য? এটা নিয়ে আমরা আলোচনা করব। আসুন আমরা একটুখানি বুঝতে চেষ্টা করি যে বইপাড়ার চরিত্রটা ঠিক কি। আসুন এবার আমরা একটুখানি টু ডু লিস্টটা নিয়ে আলোচনা করি। প্রথমেই যেটা উনি বলছেন সেটা হচ্ছে যে ওয়াইফাই জোন করা হবে এই গোটা কলেজ স্ট্রিট চত্বরটাকে। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে কলেজ স্ট্রিটের মূল সমস্যা ওয়াইফাই জোন নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকের হাতে আমাদের মোবাইল থাকে এবং সেই মোবাইলে যথেষ্ট পরিমাণে নেট থাকে জিওর কল্যাণে। তো ওয়াইফাইটা খুব বেশি গুরুত্বপূর্ণ অন্তত পক্ষে এই কলেজ স্ট্রিটের জন্য এই মুহূর্তে নয়। এরপর উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে নো ভেহিকেল জোন করবেন এবং ব্যাটারি চালিত গাড়ি এখান দিয়ে চলবে। মানে যে সাধারণ যে ভেহিকেল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখান দিয়ে শয়ে শয়ে গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, সেগুলো উনি বন্ধ করে দেবেন। এখন বিষয়টা হচ্ছে যে এমনিতেই যখন ওয়ান ওয়ে হয়ে গেছে হ্যারিসন রোড থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত, তখনই ওখানকার অসংখ্য বড় বড় শাড়ির দোকান, বইয়ের দোকান, সেগুলোর ফুটফল পুরোপুরি মার খেয়ে গেছে। সেখানে মানুষ আর যান না, যেহেতু ওই রাস্তাটা ওয়ান ওয়ে হয়ে গেছে। এখন এই পুরো চত্বরটা যদি নো ভেহিকেল জোন করে দেওয়া হয়, মানে ব্যাটারি চালিত গাড়ি চলবে এরকম একটা জোন করে দেওয়া হয়, সেক্ষেত্রে ফুটফল কিন্তু আরো বেশি কমে যাবে। যে সমস্ত মানুষ দূর থেকে আসেন তারা এই সামনে এখান থেকে বাসে নামেন, বই দেখেন, বই কেনেন, তাদের পক্ষে এই চত্বরটায় আসা একটু সমস্যাজনক হয়ে যাবে। এর থেকেও যেটা বড় সমস্যা হয়ে যাবে সেটা হচ্ছে যে এই যে কলেজ স্ট্রিট বইপাড়া, এখান থেকে আবার বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা আসেন, অনেক দূর দূর জেলা থেকে ব্যবসায়ীরা আসেন, তাদের ছোট ছোট বইয়ের দোকান চালান। এখান থেকে তারা বই কিনে নিয়ে যান, তাদেরকে ক্যানভাসার বলে, কারণ তারা বড় বড় ক্যানভাস নিয়ে আসেন এবং সেই ক্যানভাসে বইয়ের মরশুমে বই ভরে নিয়ে কোনো রকমে ছুটতে ছুটতে গিয়ে একটা হাওড়া বা শিয়ালদাগামী বাসের পাদানিতে কোনো রকমে উঠে পড়েন, কন্ডাক্টরকে হয়তো 10 টাকা বা 20 টাকা বেশি দেন, করে পৌঁছে যান রেল স্টেশনে, সেখান থেকে ট্রেন ধরে নিজের গন্তব্যে যান। এখন বিষয়টা হচ্ছে যে এরকম ছোট ছোট যারা বইয়ের দোকান চালান বিভিন্ন প্রান্তিক জেলার মানুষরা, এখন তাদেরকে যদি অগ্নিমিত্রা দেবী বলেন যে ব্যাটারি চালিত গাড়ি নিয়ে আসতে হবে এবং ব্যাটারি চালিত গাড়ি ভাড়া করে তাদেরকে হাওড়া শিয়ালদা পৌঁছতে হবে, তো তাদের পক্ষে তো এটা সম্ভব নয়। তাহলে তাদের বই বেচাটা বন্ধ করে দিতে হবে, বইয়ের দোকানটা বন্ধ করে দিতে হবে, অর্থাৎ তাদের রুজি রুটি কর্মসংস্থানটা বন্ধ করে দিতে হবে। এগুলো কি অগ্নিমিত্রা দেবী ভেবেছেন? আমার অন্তত মনে হয় না। আসলে অগ্নিমিত্রা পালের দোষ নয়, উনি তো অ্যাকচুয়ালি প্রফেশনালি উনি তো ফ্যাশন ডিজাইনার, তো ওনার নন্দন তত্ত্বটা সুন্দর,
উনি সবকিছুই খুব সুন্দর নান্দনিক দৃষ্টিতে দেখেন, আমি মানছি। উনি কসমেটিক যে চেঞ্জেস এর কথা বলছেন সেগুলো আমাদের দেখতে খুব ভালো লাগবে, কিন্তু আমাদের এই বইপাড়ার যে বেসিক সমস্যা, সেই সমস্যাগুলো কি একবারও বুঝতে চেষ্টা করেছেন আমাদের মন্ত্রী? আমার অন্তত মনে হয় না। কারণ বইপাড়ার মূল সমস্যা হচ্ছে পুঁজির সংকট। কারণ আমাদের এই বইপাড়ায় যে সমস্ত বইয়ের দোকান রয়েছে সেগুলো মূলত পুঁজি, ছোট পুঁজি বা মাঝারি পুঁজির দোকান। একমাত্র হাতে গোনা কয়েকটা আনন্দ দেশ, এগুলো যদি আমরা বাদ দিই, বাকি সবটাই যে সমস্ত মানুষ বইয়ের ব্যবসা করেন তাদের কোমরের জোর একেবারেই নেই, এটা আমরা জানি। আর তার মধ্যে বইয়ের ব্যবসার ক্ষেত্রে ব্যাংক লোন দেয় না, এমনকি কোনো রকম কোনো এফআই সিস্টেমের সঙ্গে কোনো যোগাযোগ নেই। কোনো ছোটখাটো লোন, এখন মুদ্রা লোনের কথা আপনারা বলছেন, মুদ্রা লোন দেয় কিনা আমার ঠিক জানা নেই, সেটা জানতে হবে। তো সেক্ষেত্রে যারা বইপাড়ায় দোকান করেছেন বা ব্যবসা করেন, যে প্রকাশক সংস্থাগুলো, তাদের পুঁজির সংকট রয়েছে। অগ্নিমিত্রা দেবী যদি এই বইপাড়ার উন্নতি করতে চান তাহলে ওনাকে প্রথমেই যেটা ভাবতে হতো সেটা হচ্ছে পুঁজির সংকট দূর করা বইপাড়ার উন্নতির জন্য। এর পরের যে সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে এই কলেজ স্ট্রিট চত্বরে অসম্ভব জল জমার। কারণ আমরা জানি যে একটু বৃষ্টিতেই কলেজ স্ট্রিট চত্বর একেবারে জলে ডুবে যায়, আর তার সঙ্গে যেটা ডুবে যায় সেটা হচ্ছে এই বইপাড়া। আর সেই প্রতিবার বৃষ্টিতে যতবার জল জমে ততবার ক্ষতিগ্রস্ত হন প্রকাশক এবং বই বিক্রেতারা। জল যদি কোমর পর্যন্ত ডোবে তাহলে এই প্রকাশক এবং বই বিক্রেতারা মাথা পর্যন্ত ঋণে ডুবে যান, কারণ প্রত্যেকবার লক্ষ লক্ষ টাকার বই ক্ষতিগ্রস্ত হয়। তার মানে বইপাড়াকে যদি সত্যি করে নতুন করে ঢেলে সাজাতে হয় মন্ত্রীর, তাহলে সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে জল জমা সেটার হাত থেকে, বা এই যে ক্ষতিগ্রস্ত হওয়া প্রকাশক এবং বই বিক্রেতাদের সেটার হাত থেকে মানুষকে রক্ষা করা, বা বইয়ের এই সংস্কৃতিকে রক্ষা করা। তা না হলে এই ওয়াইফাই জোন বা ব্যাটারি চালিত গাড়ি কোনোটারই কোনো গুরুত্ব এখানে থাকবে না বা প্রয়োজন এখানে থাকবে না। কারণ গত যে কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছে সেখানেই জল জমে গিয়ে কয়েক লক্ষ টাকার বই নষ্ট হয়ে গেছে, প্রকাশকরা বই বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবারও একটা নতুন করে বর্ষা এসে গেছে এবং আবারও বইপাড়া জানে যে তারা আবার ক্ষতির সম্মুখীন হতে চলেছে। তো সেক্ষেত্রে যদি হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত জল জমে থাকে, অগ্নিমিত্রা দেবীর বোঝা উচিত উনি হয়তো গাড়ি ছাড়া রাস্তায় চলেন না, কিন্তু এখানকার যারা বই বিক্রেতা বা যারা ক্রেতা তাদের পক্ষে ওই হাঁটু জলে বা কোমর জলে দাঁড়িয়ে বই কেনা সম্ভব নয়। তাই বইপাড়ার যদি উন্নতি করতে হয় তাহলে সবার প্রথম এখানে যে জল জমার সমস্যা রয়েছে সেটাকে আগে শেষ করতে হবে, সেই সমস্যাটাকে আগে মেটাতে হবে। তার মধ্যে আমরা যদি বইপাড়ার যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের স্যালারি নিয়ে কথা বলি, এখানে অনেকে 200 টাকা রোজে প্রতিদিন কাজ করেন, অনেকের মাইনে 6,000, 7,000 বা খুব বেশি হলে 12,000। তো এই সমস্ত যারা মানে এই মাইনেতে যারা এখানে চাকরি করছেন বা কাজ করছেন, জীবন জীবিকা নির্বাহ করছেন, তাদের জন্য কিছু ভাবা উচিত। তাদের জন্য একটা গ্রুপ ইন্স্যুরেন্স হোক বা স্যালারি কিভাবে হাইক করা যায় সেদিকে হোক। অগ্নিমিত্রা দেবী যদি সত্যি সত্যি অক্সফোর্ডের ধাঁচে আমাদের এই বইপাড়াকে বানাতে চান তাহলে অক্সফোর্ডের মানুষদের যে জীবন ধারণের মান সেটার কথাও কিন্তু একটুখানি ভাবা দরকার। আর তারপর যে তৃতীয় বিষয়টা নিয়ে আলোচনা করা প্রয়োজন সেটা হচ্ছে যে উনি বলছেন, মানে অগ্নিমিত্রা দেবী বলছেন যে এই বইপাড়াকে নাকি উনি সাইলেন্স জোন বানিয়ে দেবেন। এখন দেখুন একটা কথা বলি, প্রতিটা দেশের বা প্রতিটা রাজ্যের বা প্রতিটা শহরের একটা নিজস্ব সংস্কৃতি থাকে, প্রত্যেকটা রাজ্যের বা প্রত্যেকটা শহরের একটা উপসংস্কৃতিও থাকে। তো এই আমাদের এই বইপাড়ার যে উপসংস্কৃতি, সেই উপসংস্কৃতিটা কিন্তু অনেক বেশি লাউড। বিদ্যাসাগর মহাশয়ের তৈরি এই যে বইপাড়া, যে সংস্কৃত কলেজের হাত ধরে এই বইপাড়ার উনি সূচনা করেছিলেন, সেই বইপাড়া আজীবন কাল কিন্তু সংগ্রামে রয়েছে, আন্দোলনে রয়েছে, প্রতিবাদে রয়েছে, বিক্ষোভে রয়েছে। সেটা স্বাধীনতা সংগ্রাম হতে পারে, সেটা খাদ্য আন্দোলন হতে পারে, সেটা কংগ্রেসের আমল হতে পারে, সেটা বামফ্রন্টের আমল হতে পারে, সেটা তৃণমূল কংগ্রেসের আমল হতে পারে। কিন্তু বইপাড়া কখনো নিঃশব্দ থাকেনি, বইপাড়া কখনো সাইলেন্স থাকেনি।
এখন আমাদের এই কলকাতা শহরের বইপাড়ার যে উপসংস্কৃতি, যা এত বছর ধরে সে ধারণ করে এসছে, সেটাকে এরকম রাতারাতি হঠাৎ করে পরিবর্তন করে দিলে আসলেই এই বইপাড়ার যে চরিত্র সেটা সম্পূর্ণভাবে বদলাতে হবে, আর সেটা অগ্নিমিত্রা পালের পক্ষে সম্ভব নয়। ঠিক যেভাবে মমতা ব্যানার্জি কলকাতাকে লন্ডন তো বানাতেই পারেননি, সবকিছু ঘেঁটে ফেলেছেন, এখন অগ্নিমিত্রা পাল যদি এই বই বাজারকে নিয়ে বা এই বই পাড়াকে নিয়ে এই সমস্ত কিছু প্ল্যান করেন অক্সফোর্ডের ধাঁচে, তাহলে আসল যে সমস্যা সেই সমস্যা মানুষের আরো বাড়বে। এবং যেভাবে মমতা ব্যানার্জি গোটা কলকাতাকে লন্ডভন্ড করে ফেলেছেন লন্ডন বানাতে গিয়ে, উনিও এই বই পাড়াকে অক্সফোর্ড বানাতে গিয়ে সমস্ত কিছু ঘেঁটে ফেলবেন। তার থেকে আমি বরং বলবো যে আমাদের মন্ত্রী অগ্নিমিত্রা পল মাননীয়া, আপনি যদি সত্যি সত্যি এই বই পাড়ার কিছু মাত্র উন্নতি সাধন করতে চান, তাহলে একটু বই পাড়াকে জানুন আগে। যে কোনো রকম মন্তব্য আলটপকা করবেন না। আপনাকে তো একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা এ রাজ্যের মানুষ অনেকেই ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচন করেছেন, তো সেক্ষেত্রে এই আপনাকে যখন নির্বাচন করা হয়েছে তখন আপনার মুখ থেকে এই আলটপকা মন্তব্য মানায় না, এগুলো শুনতে আমাদের খারাপ লাগে। তো সেক্ষেত্রে আপনি যদি সত্যি বই পাড়ার উন্নতি করতে চান, তাহলে যা বললাম জল জমার সমস্যা নিয়ে কথা বলুন, এখানকার যে বই পাড়ার যে ছোট পুঁজির ব্যবসা তাদের একটুখানি সাপোর্ট দিন, পুঁজির দিক থেকে সাপোর্ট দিন, এবং অবশ্যই যে এই কলেজ স্ট্রিটের বা এই বই পাড়ার যে সংস্কৃতি, তারা যে এই প্রতিবাদের আগুনে চিরকাল নিজেদেরকে সেঁকেছে, সেটাকে বন্ধ করে দিয়ে হঠাৎ করে সাইলেন্স জোন করে দিয়ে সবকিছু ঘাঁটার চেষ্টা করবেন না। তার থেকে বরং দেখবেন কলেজ স্ট্রিটের মোড়ে বর্ণ পরিচয় মার্কেট দাঁড়িয়ে রয়েছে, যেটা আমাদের এই কলকাতা শহরে বা গোটা রাজ্যের গর্ব হতে পারতো। অনেক প্ল্যানিং ছিল বই হাব হবে, বরং সেইটা যেটা আটকে রয়েছে বিভিন্ন ফাঁসে, বিভিন্ন আইনি ফাঁসে আটকে রয়েছে, সেখানকার প্রমোটার কাজ করতে পারছে না, আপনি বরং ওই আইনি ফাঁসটা মেটান এবং এখানকার যারা বই বিক্রেতা রয়েছেন তাদেরকে দেখুন যদি একটা স্থায়ী ঠিকানা দেওয়া যায়, মাথার ছাদ দেওয়া যায়, সেটা বরং এই বই পাড়ার ক্ষেত্রে অনেক বেশি উন্নতি হবে এবং এই বই পাড়ার মানুষদের ক্ষেত্রে ভালো হবে।